নেপালের মতন কেস আমার বাংলায় না হয়, আপনি আপনার ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, নেতা নেত্রী যারা আছে তাদেরকে সতর্ক করুন। নেপালের এই ঘটনাটা দেখলাম, বীভৎস ঘটনা। আমরা এই ঘটনার আগে দেখেছি কোথায়? শ্রীলঙ্কাতে দেখেছি। শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছে। আমি বলেছিলাম সেই সময় যে শ্রীলঙ্কা মডেলটাই আস্তে আস্তে করে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। নেপালের সরকারের বিরুদ্ধে একেবারে সাধারণ মানুষের যে বিশাল এক আন্দোলন, একেবারে যে নেপালের সরকার, সেই সরকার একেবারে ইস্তফা দিয়ে পালাতে বাধ্য হলেন। কি মনে করছেন আপনারা? হবেই তো। আমরা নেপালের এই ঘটনাটা দেখলাম, বীভৎস ঘটনা। আমরা এই ঘটনার আগে দেখেছি কোথায়? শ্রীলঙ্কাতে দেখেছি। শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছে। আমি বলেছিলাম সেই সময় যে শ্রীলঙ্কা মডেলটাই আস্তে আস্তে করে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকে প্রত্যেকটা মুহূর্তে। যেমন আমার ভারতবর্ষে প্রত্যেকটা মুহূর্তে এই ভারতবর্ষের মানুষের ভোট নিয়েছে নরেন্দ্র মোদী। নেওয়ার পরে প্রত্যেকটা বিল বা যাই কিছু করছে সব জনবিরোধী নীতি। জনগণের কিভাবে তাদের কোণঠাসা করা যাবে, কিভাবে তাদের মানে ভুক্তভোগী করা যাবে, সেই সমস্ত জনবিরোধী বিলগুলো অ্যাপ্লাই করছে। ঠিক নেপালেও সেরকম ঘটনা ঘটেছে। আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, বাংলাদেশ দেখেছি, নেপালে দেখছি। এটা ছাইচাপা আগুন। দীর্ঘদিন ধরে জনবিরোধী নীতি আরোপ করেছে, যার ফলে জনগণ একটু একটু করে একত্রিত হয়ে বিস্ফোরক আন্দোলনে নেমেছে তারা, যার ফলে সেই প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হয়েছে। এরকম ঘটনা না ঘটুক, তবু বলবো এই ভারতবর্ষ যেভাবে যে প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী, অমিত শাহ ওরা চালিয়ে নিয়ে যাচ্ছে, এই বাংলার মানুষ প্রত্যেকটা মুহূর্তে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত। যারা সরকার তারা বেকার হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজ, নারী সমাজ দিশাহীন, কর্মহীন। এরা কোনো কলকারখানার ফিতে কাটছে না, খালি ধর্মীয় উন্মাদনায় মেতেছে। এই ধর্ম নিয়ে তো আর পেট ভরবে না সাধারণ মানুষের। যখন পেটে টান পড়বে, রুটি রুজিতে টান পড়বে, তখন ঠিক ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে একত্রিত হয়ে বৃহত্তর যখন বিস্ফোরণ ঘটবে, তখন ওই শ্রীলঙ্কার মতো, তামিলনাড়ুর মতো, বাংলাদেশের মতো আমরাও দেখতে পাবো। সেদিন খুবই সন্নিকটে। যদি এখনও এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এরা যদি এখনও নিজেরা এই বাংলা তথা ভারতবর্ষের মানুষের প্রতি নজর না দিয়ে এদের বিরুদ্ধে যদি কাজ করতে চায় বা যায়, তার ফল আগামী দিন ভারতেও ঘটবে না এমনটি তো নয়। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তেই দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছে, আসার সাথে সাথে 2 থেকে 2.5 লক্ষ লোকের চাকরি চলে গেছে। বলুন তো, কেন্দ্রীয়ভাবে সংখ্যালঘু মুসলমানদের কত % চাকরি আছে? তাহলে যে চাকরিগুলো চলে গেল কাদের ছিল? আমার হিন্দু ভাইদের ছিল সেই চাকরিগুলো। অতএব আমার হিন্দু ভাইরা ভালো করেই জানে এই মোদী ক্ষমতায় এসে মুসলমানদের কতটা ক্ষতি হয়েছে আর হিন্দু ভাইদের কতটা ক্ষতি হয়েছে। আমার হিন্দু ভাইরা অনেক সজাগ, সচেতন। তাই তো আমি প্রায় বলি যে ভারতবর্ষে যদি 100 লোক থাকে, তা 15% মুসলমান, বাদ দিলে থাকে 85%। মোদী ক্ষমতায় এসেছে জোড়াতালি দিয়ে 31% ভোটে। 85% ভোট থেকে যদি 31% ভোট মাইনাস করা যায়, 54% ভোট থাকে, যেটা কিনা সম্পূর্ণ অমুসলিম ভোট, হিন্দু ভোট, তারা কিন্তু বিজেপিকে চায় না। অতএব এই হিন্দু ভাই ভাই শুভেন্দু যে করছে এই কথা আমার হিন্দু ভাইরা গিলবে না। কারণ মোদী ক্ষমতায় এসে মুসলমানের থেকে হিন্দু ভাইদেরই ক্ষতি হয়েছে। তাই তারাও আমাদের সঙ্গে, সংখ্যালঘুদের সঙ্গে গাঁটছাড়া বাঁধছে আগামী দিনে বিজেপি নামক দলটাকে বাংলা ছাড়া করার জন্য এবং ভারতবর্ষ ছাড়া করার জন্য। একেবারে নেপালের এই ঘটনায় একেবারে মুখ্যমন্ত্রী তিনি বলছে যে সেখানকার নেতা এবং মন্ত্রীদের ওপরে বিক্ষোভকারীরা যেভাবে অত্যাচার নামিয়ে আনছে, এই বিষয়ে একেবারে নিন্দার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলবেন?
দেখুন, বিষয়টাকে নিন্দা আমরাও জানাই, কিন্তু একটা মানুষের সহ্য ধৈর্য কতক্ষণ থাকবে? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। সেই লিমিট যদি ক্রস করে তাহলে তো তার বহিঃপ্রকাশ হবে। এখন আমি যদি কাউর ক্ষতি করি তাহলে সেই ক্ষতিটা আজ হোক কাল হোক মাল্টিপ্লাই হয়ে ঘুরে আমার কাছে আসবেই, কেউ তার প্রতিরোধ করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা জানিয়েছে, নিন্দা জানানোর দরকার আছে, পাশাপাশি তাকে আমি সতর্ক হতে বলবো। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বাংলায় যেভাবে যে প্রক্রিয়ায় তিনি এই রাজ্য শাসন করছেন এবং তাঁর তাঁর নেতা নেত্রীরা যেভাবে চাকরি বিক্রি করে টাকা তুলেছে বা আরও সমস্ত জায়গায় কাটমানি থেকে শুরু করে যে কর্মকাণ্ডগুলো করছে, বাংলার মানুষ কিন্তু উৎসুক হয়ে বসে আছে। এই তো আমরা কদিন আগেই দেখলাম তৃণমূলের প্রধানকে ধরে কেলাচ্ছে, 5,26,000 টাকা করে নিয়ে চাকরি বিক্রি করেছে। তারা চাকরি হারা, তারা তাদের বাড়িতে গিয়েছে টাকা চাইতে, গণধোলাই দিয়েছে, ফ্যামিলি শুদ্ধ ধোলাই দিয়েছে। তো এরকম একটার পর একটা এই বাংলায় শুরু হবে। তা নিন্দা জানিয়ে শুধু লাভ নেই, মুখ্যমন্ত্রীকে বলবে নিন্দা জানিয়েছেন, সাধুবাদ জানাই, কিন্তু এই ঘটনা যাতে বাংলায় না ঘটে সেদিকটাও নজর রাখুন। কারণ আপনার দলের নেতাকর্মীরা যেভাবে মানুষের উপরে শোষণ করেছে তার বহিঃপ্রকাশ কিন্তু আমরাও দেখতে পাচ্ছি সন্নিকটে। অতএব আপনি সেদিকটাও লক্ষ্য রাখুন যাতে নেপালের মতন কেস আমার বাংলায় না হয়। আপনি আপনার ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, নেতা নেত্রী যারা আছে তাদেরকে সতর্ক করুন এবং যারা চাকরি বিক্রি করেছে, টাকা নিয়েছে, তাদের টাকাগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে বলুন। তা না হলে তাদের এক তো চাকরি চলে গেছে, দ্বিতীয়ত যতদিন চাকরি করেছে তার টাকাটা ফেরত দিতে হবে। এদিকে আপনার নেতা নেত্রীরা লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছে, অতএব সেই টাকাগুলো যাতে তারা ফেরত পায় সে ব্যবস্থা মুখ্যমন্ত্রী আপনি করুন। নইলে এদের ধরতে ধরতে হয়তো কখন কালীঘাটে পৌঁছে যাবে, তখন একটা বিশৃঙ্খলা দেখা দেবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তখন আবার আমার রাজ্যের জন্যে সহানুভূতি দেখাবে। আমি সেটা চাই না, এটা যাতে না ঘটে আমার বাংলায়। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করব, যে সমস্ত চাকরি বিক্রি করেছিল আপনার দলের নেতানেত্রীরা তাদের টাকাগুলো যাতে ফেরত দেয়, সেই গরিব সাধারণ মানুষ যারা ফেরত পায় তার ব্যবস্থা করুন। নইলে বাংলায়ও এরকম ঘটনা ঘটবে, নিন্দা জানানোর কোনো ভাষা পাবেন না। একেবারে নেপালের এই ঘটনা থেকে তাহলে কি এই রাজ্যের একেবারে শিক্ষা নেওয়া উচিত কি মনে করছেন? অবশ্যই। যে সমস্ত স্টেট, যে সমস্ত দেশ এই শ্রীলঙ্কার মতো, এই নেপালের মতো, বাংলাদেশের মতো শাসন করছে, বুলডোজার চালাচ্ছে সাধারণ মানুষের উপরে, তাদেরকে সতর্ক হতে হবে। এদের এই সমস্ত দেশ থেকে শিক্ষা নিতে হবে, দেশের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দেশের মানুষ কি খাবে কি পরবে সে সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে, তাদের রুটি রুজি শিল্প উন্নয়নের স্বার্থে দেখতে হবে। তাছাড়া যদি সেই রাজ্যের সেই দেশের ভোট নেওয়ার পরে যদি সেই মানুষের উপরে বুলডোজার চালায়, তো সেই মানুষ যখন একত্রিত হয়ে যাবে, বিস্ফোরিত হবে, সেই বিস্ফোরণে শিক্ষা না নিলে তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটবে, পালাতে পথ পাবে না, এটাই স্বাভাবিক।